ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই বাচ্চাটির বেঁচে থাকার আর্তনাদ ও কান্না দেখে যে কারোর চোখে পানি চলে আসবে। মাত্র 11 বছর বয়সে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হচ্ছে শিশু রজিমকে। কি হয়েছে বাবা তোমার? ব্লাড ক্যান্সার। মা বলে আত্মনাদ করে, বসতে পারে না, বসা থেকে উঠতে পারে না, খাবার ঠিক মতন খায় না। কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন এখানেই হয়তো শেষ হতে চলেছে। আমার খুব স্বপ্ন ছিল কোরআনের হাফেজ হওয়া। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, আমরা আবার আপনাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসতে চাই। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই বয়সে তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা, স্কুলে যাওয়ার কথা থাকলেও সে আজ হাসপাতালের বেডে নিথর পড়ে আছে। খুবই কষ্ট, আমার বয়সী বাচ্চারা আমার সামনে দিয়ে খেলাধুলা করে, খুবই দেখে কোনো কষ্ট হয়। প্রতিটি মুহূর্তে তার দুই চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরে, কারণ সে বাঁচতে চায় এবং সুস্থভাবে জীবনযাপন করতে চায়। কিন্তু টাকার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার বাবা একজন রাজমিস্ত্রি, যা তা দিয়ে চলে না। আপনারা সবাই আমার পাশে এগিয়ে আসেন, আমি আবার সুস্থভাবে বাঁচতে চাই। এখন যেন শুধু মৃত্যুর প্রহর গুনছে কখন সেই দিন তার জীবন এসে যায়। মেরুদণ্ডের বন মেরুতেই গুরুতর সমস্যা হওয়ায় এখন আর হাঁটতে পারে না। সারাক্ষণ বিছানায় শুয়ে কাটছে তার দিন। প্রতিদিন চলছে কেমোথেরাপি, আর প্রতিটি মুহূর্তে সেই অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে। সন্তানের এই কষ্ট দেখে মায়ের আর্তনাদ যেন পাথরকেও গলিয়ে দেয়। আমি তো চাই আমার সন্তান আমার কাছে থাক, সারা জীবন থাক, আমার জানি লাশটা বহন করতে পারে আমার সন্তান। প্রতিটি মুহূর্তে সন্তানের কথা ভেবে দুই চোখের পানি ধরে রাখতে পারেন না তিনি। নিজের চোখের সামনে বিনা চিকিৎসায় সন্তানের একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া দেখছেন। এমন দৃশ্য দেখার চেয়ে মৃত্যু যেন তার কাছেই শান্তির মনে হয়। এর আগে 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 20 লক্ষ টাকা আমাদের জমি জামা যা ছিল, যেখানে যা ছিল তাই বিক্রি করে সেটাকে খরচ বহন করা হয়েছিল। তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারছে না এই মাসুম বাচ্চাটি। পুরো শরীর যেন হাসপাতালের বেডে নেতিয়ে পড়েছে। দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, খেতেও পারে না, এমনকি ঠিকমতো ঘুমাতেও পারে না। কষ্ট হয়, আমার জীবনটা বাইরে যায়। আমার অনেক আদরের নাতি, দোয়া করেন সবাই আল্লাহর কাছে যে ও যেন আবার সুস্থ জীবনে ফিরে আসে। সবাই যেরকমের সুস্থ, আমার নাতি ওরকমের সুস্থ ছিল। এই যে 1 মাস ধরে এই বিছানায়। তীব্র যন্ত্রণার সময় শিশু রজিমের আত্মচিৎকার যেন সবাইকে কাঁপিয়ে তোলে। এই বয়সে সবাই যখন খেলার মাঠে দৌড়াদৌড়ি করছে, পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছে, ঠিক সেই সময় সৃষ্টিকর্তার কঠিন পরীক্ষার সঙ্গে যুদ্ধ করছে রজিম। টাকার অভাবে এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করতে হচ্ছে তাকে। সব বাচ্চারা হাঁটে, খেলা করে, মাদ্রাসায় যায়, কিন্তু আমার বাচ্চা সারাদিন বিছানায় পড়ে থাকে। একটা সন্তান উঠে বসতে পারে না, খাবার খেতে পারে না, ওয়াশরুমে যাইতে হলে, বাথরুমে যাইতে হলে মার সাহায্য ছাড়া পারে না, তাও আর্তনাদ করে। রজিমের মুখের দিকে তাকালে যে কেউ আফসোস করবে। যে হাসি খুশি মুখটি সবসময় হাসতো, আর সেই মুখে শুধু কান্না। সন্তান যদি বেডে শুয়ে থাকে, মার চোখের সামনে কাতরায়, তখন কোনো মা বাবা কি সুস্থ থাকতে পারে বলেন? কোনো মা বাবার কি সেই আর্তনাদ ছাড়া আর কিছু করার আছে? দর্শক, আজ আমরা এমন একটি বাচ্চার গল্প আপনাদের সামনে তুলে ধরছি যা শুনলে আপনারাও কান্না করতে বাধ্য হবেন। মাত্র 11 বছর বয়স এই শিশু রজিমের, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এই বয়সেই সে ব্লাড ক্যান্সার আক্রান্ত। তার দুই চোখের কান্না যেন বলে দেয়, আমি আরও কিছুদিন বাঁচতে চাই। সবাইকে সুস্থ রাখে, আমি আবার আপনাদের মধ্যে ফিরে আসতে দিই। যারা আমার জন্য দোয়া করেন আর আমাদের সাহায্য করেন, আমার চিকিৎসার জন্য এগিয়ে আসেন। আমার জন্য সবাই আপনারা এগিয়ে আসবেন, আমার জন্য চিকিৎসাটা হয়। আর 5টা শিশুর মতো সেও খেলাধুলা করত, লেখাপড়া করত এবং সম্পূর্ণ সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই 2024 সালের 11 জুলাই তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তখনই পরিবারের লোকজন নিজেদের জমি জমা ও সয় সম্পত্তি বিক্রি করে প্রায় 20 লাখ টাকা খরচ করে 2025 সালে মার্চ পর্যন্ত চিকিৎসা চালান। কিন্তু আবারও হঠাৎ করে ছোট্ট এই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। টানা 15 থেকে 20 দিন ধরে হাসপাতালের বিছানায় পড়ে আছে। এখন আর হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, এমনকি ঠিকমতো নড়াচড়াও করতে পারে না। কখনো ভাবি নাই যে আমার ছেলের এত বড় রোগ ওর ভিতরে আসবে, আল্লাহ ওকে এত বড় রোগ দিয়ে দুনিয়াতে পাঠাবে আর এত কষ্ট দিবে। ও এখন হাঁটতে পারে না, পা দিয়ে পাড়া দিতে পারে না, মানে উঠে বসবে তাও পারে না ভাইয়া।
একটি সুস্থ বাচ্চার জীবন অল্প কয়েকদিনেই যেন পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে। বাবা একজন রাজমিস্ত্রি শ্রমিক, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, দিন এনে দিন খেয়ে কোনো মতো সংসার চলে, ফলে ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এক প্রকার বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে রজিম। তবু মায়ের আশা একদিন তার সন্তান সুস্থ হয়ে আবার ঘরে ফিরবে। আর রজিমের একটাই স্বপ্ন, সে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবে। ওর বাবা দিন মজুর, দিন আনে দিন খায়, যা আয় হয় তা দিয়ে হয় না। প্রতিদিনই প্রায় 5 থেকে 7,000 টাকার ওষুধই লাগে প্রতিদিন। কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল, কিন্তু মাত্র 14টি সূরা মুখস্থ করার পরই ধরা পড়ে এই মরণব্যাধি রোগ। ও আমার জানাজা পড়াবে, হাফেজ হবে, এইটা চেয়েছিলাম যে বড় হয়ে ও আমার জানাজা পড়াবে, একজন হাফেজ হবে। কোরআনের 14টা ছোট সূরা মুখস্থ করেছে, আর আমপাড়া শেষ করে সেপাড়া নিয়েছে। মাদ্রাসায় যাচ্ছিল, কিন্তু এর মধ্যে ওর এই সমস্যাটা তৈরি হয়ে গেছে। যে শিশুর হাতে থাকার কথা ছিল কোরআন শরীফ, আজ সে হাতে স্লাইনের ক্যানোলা। রাজধানীর একটি টিন শেডে থাকা এই শিশুটির কান্না সত্যি হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। সবাই যখন নিজেদের পায়ে হেঁটে চলাফেরা করছে, ঠিক তখনই সে জীবনের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে। এই ছোট্ট বাচ্চাটির পাশে যদি আমরা সবাই দাঁড়াতে পারি, তাহলে হয়তো তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। মানুষ মানুষের জন্য। আমার কাছে যত টাকা পয়সা ছিল আমি সব নাতির পিছনে শেষ করছি, আমার এখন আর কিছুই নাই। এই জন্য আমি দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমার নাতির জন্য সবাই এগিয়ে আসুক। এগিয়ে আসলে আমার নাতি আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। পরিবারটি সৃষ্টিকর্তার প্রতি কোনো অভিযোগ নেই, তাদের বিশ্বাস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু আল্লাহর প্রতি অভিযোগ নেই। আল্লাহ যা ভালো চায় তাই করবেন। তাই আসুন আমরা সবাই এই ছোট্ট রজিমের পাশে দাঁড়াই এবং তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মাত্র 11 বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই ছোট্ট রাজিম এই বয়সে থাকার কথা ছিল পরিবার পরিজনের সাথে খেলার মাঠে, বই নিয়ে পাঠশালাতে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি আজ ব্লাড ক্যান্সার আক্রান্ত। এত পরিমাণ টাকার প্রয়োজন যা তাদের পরিবারের পক্ষ থেকে কোনোভাবেই বহন করা সম্ভব নয়। সেই কারণে দেশবাসীর কাছে এখন সাহায্য চান, যাতে এই ছোট্ট শিশুটি আবারও সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ব্লাড ক্যান্সার 2024 সালের 11ই জুলাই তারিখে ব্লাড ক্যান্সার ধরা পড়ে ওর। এরপর থেকে 2025 সালের মার্চ মাসের ওর আর কি ট্রিটমেন্ট শেষ হয়, ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট। তারপর থেকে ফলো আপে ছিল। সেই ফলো আপে থাকা অবস্থায় আর কি একটু মেরুদণ্ডে ব্যথা আসে। সেই থেকে আর কি মেরুদণ্ডে ব্যথা, পরীক্ষা নিরীক্ষা করার পরে ম্যাডাম বলে যে ওর বন মেরুর ভিতরে হয়তো বা আবার ওইটা ফেরত আসছে, পরীক্ষার রিপোর্টে আসছে তাই। এখন ম্যাডাম বলছে যে আবার ওর এই ট্রিটমেন্ট আগে থেকে গোড়া থেকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তার খরচ ব্যয়বহুল প্রায় 20 লক্ষ টাকা, এর চেয়েও বেশি লাগতে পারে। এর আগে আপনি 20 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন, জমি জায়গা যা ছিল সব বিক্রি করে। জি না, এখন আর কোনো পথ নেই। আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন অসুস্থতার কারণে উঠে বসতে পারে না। এই জন্য নামাজও শুয়ে শুয়ে মাঝে মধ্যে পড়ে, আবার পড়ে না, মানে প্রসাবও এখন বিছানায় আর কি। এই এলাকার ভিতর কেউ বলতে পারবে না যে এই ছেলেটা, সবাই ওর জন্য দোয়া করে। আর ও এমন ভদ্র একটা ছেলে, যা করতে বলতাম তাই করত। যে যা পারে আর্থিক সহযোগিতা করলে আমার সন্তানটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না, আগের মতো খেতে পারে না, 2-3 লোক না, এর বেশি খেতে পারে না। এখন পর্যন্ত 3 টাকা না। জি, মানে এখন পর্যন্ত 3টা। এর আগে তো পুরো 1 বছর কেমো করছে। হ্যাঁ, কান্নাকাটি করে, অস্থিরতা আসে, মাথা ব্যথা করে, বমি হয়। ইনশাল্লাহ আবার ফিরে আসবে যদি ট্রিটমেন্টটা করতে পারি, আল্লাহর রহমতে সহযোগিতা করে সবাই, তাহলে ইনশাল্লাহ আবার আগের মতন হবে। দেশবাসীর উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে আপনারা কিছু আমাদের সাহায্য করেন, সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করলে আজকে আমার ছেলে উঠে বসতে পারবে, হাঁটতে পারবে, আবার ঠিকমতো লেখাপড়া করতে পারবে, খেলা করতে পারবে। টাকা যদি থাকতো তাহলে তো এইটা আরও তাড়াতাড়ি হয়ে যেত। টাকা নাই বিধায় আমার আজকে এই অবস্থা। সন্তানের আত্মনাদ। আল্লাহর কাছে সবসময় হাত জোর করে দোয়া করি, আল্লাহ তুমি আর জানটা ফিরে দাও। আমার নাতির জন্য আমি যা দরকার তা সব কিছু শেষ করছি, তারপর আমার নাতি আল্লাহর কাছে গেল।
শেষ সম্বল, আমাদের আর কিছুই নাই। এখন যদি সবাই এগিয়ে আসে আমার নাতি সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। সবার কাছে আমি একটাই দোয়া চাই যে আমার নাতির জন্য যে যা পারেন আল্লাহর কাছে এবং মানুষের কাছে সহযোগিতা চাই, আল্লাহ ওর জন্য একটু সাহায্য সহযোগিতা করেন। দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যারা দেশে বা প্রবাসী আছেন আর প্রধানমন্ত্রীকেও জানাতে চাই, আপনারা আমার পাশে থাকলে আমার সন্তানটা আবার সুস্থ হয়ে যেতে পারে। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন এবং আর্থিকভাবে কিছুটা সাহায্য করবেন। আমি চাই আমার সন্তান আমার বুকে ফিরে আসুক।